আসলে আমি আমার খালার রেসিপিকে অবশ্যই মিস করি। মাসুদ ভালো হয়ে যায়, প্রত্যাশা আমাদের শেষ নাই। শেখ হাসিনা পালাই না, এখন সে পালাই গেছে, এটা বাস্তবতা। সরি, আসলে আমি আমার খালার রেসিপিকে অবশ্যই মিস করি। কি যে বলে আলুর চপ, বেগুনের চপের বদলে মিষ্টি কুমড়ার চপ, দেন হচ্ছে মাছের বদলে কাঁঠালের তরকারি। না, অ্যাকচুয়ালি কাঁঠাল দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা মজা হয়, আমি ট্রাই করে দেখছি। তো রেসিপিগুলোকে অবশ্যই মিস করবো। কেন রেসিপি ট্রাই করা হয়েছে কিনা? হ্যাঁ, বেগুনের মিষ্টি কুমড়া চপ ট্রাই করা হয়েছে। আর কাঁঠালের তরকারিটা অনেক সাইডে উত্তরবঙ্গের বিভিন্ন দেশে, সরি উনি যেহেতু হচ্ছে গোপালগঞ্জে, মেবি ওই সাইডে হচ্ছে কাঁঠালের কাঁচা কাঁঠাল দিয়ে রেসিপি রান্না করা হয়। ওবায়দুল কাদেরের কোনো ডায়লগ মনে আছে কিনা? মাসুদ ভালো হয়ে যায়। নিজা ফখরুল ইসলামের বাসায় উঠে না, আমার থেকে এটাই ফানি লাগছে যে মাসুদ ভালো হয়ে যায়। আচ্ছা, উনি কি রানা প্লাজার ঘটনাটা বলছে যে, তাহলে আমি জানি না এইটাই। আচ্ছা, সর্বশেষ একটা সিরিয়াস প্রশ্ন করতে চাই। আজ থেকে ঠিক 1 বছর আগে এখানেই আমরা এই যে আজকের দিনটা উদযাপন করেছিলাম, আবার আজকে আমরা উদযাপন করতে এসেছি। এই 1 বছরের মাঝখানে আসলে চাওয়া পাওয়া বা প্রত্যাশার জায়গাটা কতটুকু পূরণ হয়েছে বলে মনে হচ্ছে? আচ্ছা, যদি বলি প্রত্যাশা বা চাওয়া পাওয়া, আমরা হচ্ছে মানুষ, আমাদের চাওয়া পাওয়া প্রত্যাশার শেষ নেই, আমাদের প্রচুর চাবে। আমি যদি বলি যে আমাকে 10 টাকা দেন, আপনি 10 টাকা দেওয়ার পরে আমার প্রত্যাশাটা বেড়ে যাবে, আমাকে আরো 100 টাকা দেন। প্রত্যাশার আমাদের শেষ নাই। এখন 1 বছরের যে ব্যাপারটা দেখা যাচ্ছে যে আমরা প্রত্যাশা করছি যে দেশ একদিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে, 1 মাসের মধ্যে, কিন্তু পরিবর্তন হওয়ার জন্য একটা সময়ের প্রয়োজন। এখন 1 বছরে যতটুকু হওয়ার আশা করছি আস্তে আস্তে হবে, সবটাই তো চোখের সামনে আসবে না।